আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব নেককারের পরিচয়। হযরত শাকিক বিন ইব্রাহিম জাহিদকে কেউ প্রশ্ন করলো, মানুষ আমাকে নেককার বলে, এখন আমি কিভাবে বুঝবো যে আমি নেককার নাকি বদকার? তিনি উত্তর দিলেন, তিনটি গুণের দ্বারা বুঝতে পারবে তুমি নেককার না বদকার। সুবহানাল্লাহ। নাম্বার 1, নিজের অভ্যন্তরীণ অবস্থা আল্লাহর ওলিদের কাছে বর্ণনা করো। যদি তারা তাহা পছন্দ করেন তবেই তুমি নেককার, অন্যথায় বদকার। তোমার যে অবস্থান আছে, তুমি যেগুলা করো, এই অবস্থানগুলা কোনো এক আল্লাহর ওলির কাছে সবকিছু খুলিয়া বলো। তারা যদি তোমার এগুলা পছন্দ করে তাহলে তুমি নেককার, অন্যথায় তুমি বদকার। নাম্বার 2, অন্তরের সামনে দুনিয়া পেশ করো। তোমার সামনে দুনিয়া পেশ করো। যদি দুনিয়া তোমাকে দূরে ঠেলিয়া দেই তাহলে তুমি নিজেকে নেককার জানিবে। আর যদি দুনিয়া তোমাকে দূরে ঠেলে না দেয় তাহলে তুমি নিজেকে বদকার জানিবে। যেমন টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু তুমি তোমার সামনে আনো। যদি অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি লোভ জাগে, টাকা পয়সার প্রতি লোভ জাগে, তাহলে অবশ্যই তুমি বদকার। আর যদি দুনিয়ার প্রতি তোমার অন্তরে লোভ না জাগে তাহলে তুমি নেককার। 3 নম্বর কারণ হলো, নিজের সামনে মৃত্যুকে, মরণকে উপস্থিত করো। যদি অন্তর ইহার উপর সন্তুষ্ট থাকে আর আনন্দ পায় তবেই তুমি নিজে নেককার মনে করিবে, অন্যথায় নেককার না। কারণ মৃত্যুকে তুমি সামনে উপস্থিত করো। যদি অন্তরে মনে চাই যে হ্যাঁ আমার তো মরতে হবে, মৃত্যুর কথা স্মরণ আসে, মৃত্যুর কথা মনে করলে অন্তরে আনন্দ পাই যেন আমার অবশ্যই মরতে হবে, তাহলে নিজেকে নেককার ভাবিবে, অন্যথায় তুমি নেককার নহে। যদি কেহ এই 3টি গুণ লাভ করিতে পারে তবে তাহার জন্য উচিত যে সে যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং স্বীয় অক্ষমতা প্রকাশ করে, যাহাতে তাহার আমলে রিয়ার সঞ্চয় না হয়, আর রিয়া সমস্ত আমলকে ধ্বংস করিয়া দেয়। যার মধ্যে 3টি গুণ আছে সে অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি গুণ অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।